প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে চলছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী নাজমুস সাকিব, চলে যাচ্ছি তার কাছে। সাকিব, কোন কোন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছেন, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তাদের দাবি দাওয়াগুলো কে কে? আজকে কিন্তু সরকারি বেসরকারি মিলে প্রায় 30টি কলেজ কিন্তু এখানে অংশ নিয়েছে এবং সাম্প্রতিককালে ঘটছে সেগুলোর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। একটু দেখাতে চাই যে ঠিক 11টার পর অর্থাৎ 11:30 নাগাদ কিন্তু ঢাকা কলেজ, পাশাপাশি গভর্নমেন্ট সায়েন্স কলেজ, নূর হোসেন কলেজ সহ বেশ কিছু কলেজ যারা সরকারি এবং এর পাশাপাশি আসলে বেসরকারি বেশ কিছু কলেজকে আমরা দেখেছি যাদের শিক্ষার্থীরা ইন্টার পড়ুয়া শিক্ষার্থী কিংবা এর বাইরে অনার্সের পড়ুয়া বেশ কিছু শিক্ষার্থী তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যেটা বলছেন যে এই যে সাম্প্রতিককালের যেই ঘটনা অর্থাৎ বগুড়ায় 8 বছরের শিশুর যেই ধর্ষণের ঘটনা সেটার আসলে যেই বিচার সেই বিচার হচ্ছে না, পাশাপাশি সাম্প্রতিককালে প্রতিদিনই যে ধর্ষণের ঘটনাগুলো সামনে আসে সেগুলোর বিচার ঠিকমতো হচ্ছে না বলে আসলে এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো কিন্তু দিন দিন বাড়ছে এবং এর জন্য তারা অন্তর্বর্তী সরকারকে বলছেন যে এই যে বিচারগুলো যাতে দৃষ্টান্তমূলক যাতে হয় সেগুলো না হলে কিন্তু আগামী দিনের যেই ধর্ষণ সহ নানা ধরনের কর্মকাণ্ড সেগুলো আসলে বন্ধ হবে না। এবং শিক্ষার্থীরা যেটা জানাচ্ছেন যে আজকে তারা এখানে অবস্থান করবেন সন্ধ্যা পর্যন্ত। সেই অবস্থান পর তারা কিন্তু একটি কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। এখানে বেশ কিছু তারা দফাও দিবেন যে ধর্ষণ রোধে আসলে সরকারের কি করা উচিত, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও যাতে উদ্যোগ নেওয়া হয় এর বিরুদ্ধে সেই পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তারা কিন্তু সরকারকে জানাবেন এবং তারা যেটা বলছেন যে তারা একটা আলটিমেটাম ঘোষণা করতে চান। সেই ঘোষণার পরপর যদি দেশের অবস্থা অর্থাৎ এই ধর্ষণ সহ নানা ধরনের কর্মকাণ্ড সেগুলো যদি ঠিক হয় সেক্ষেত্রে হয়তো তারা আর নতুন করে কোনো কর্মসূচিতে যাবেন না। তবে তারা যেটা হুমকি দিচ্ছেন যে আগামী দিনে তারা শাহবাগ ব্লকেট সহ বড় ধরনের কর্মসূচিতে তারা যাবেন। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছে যে আজকে তারা এই যে জাদুঘরের সামনে যে অবস্থান কর্মসূচি পালন করলেন এবং এই অবস্থান কর্মসূচির মাধ্যমে একটা বার্তাই দিতে চান যে শিশু এবং বড় যারা নারীরা আছেন তারা যাতে আগামী দিনে ধর্ষণের শিকার না হন এবং নারীরা যাতে সুষ্ঠু সুন্দরভাবে চলাফেরা করতে পারেন সেই প্রত্যাশা কিন্তু এখান থেকে তারা রাখছেন। শাহবাগ থেকে এই ছিল সবশেষ। রাত্রি ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তি